আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা কথা বলবো ইসলামে মা বাবার হক ও ফজিলত নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজের ইবাদতের সাথে সাথে পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন। তাহলে চলুন জেনে নিই মা বাবার প্রকৃত হক কী এবং তাদের সেবায় কি অসীম ফজিলত রয়েছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন। আপনাদের দোয়া ও সাপোর্ট আমাদের অনুপ্রেরণা। মূল আলোচনা। ১. কোরআনে মা বাবার মর্যাদা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল ২৩। লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের পরই পিতামাতার সাথে সদাচরণের কথা বলেছেন, এমনকি তাদের প্রতি বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। ২. হাদিসে মা বাবার গুরুত্ব। ক. মায়ের মর্যাদা। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে বললেন, তারপর তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিম। খ. পিতার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হল জান্নাতের মধ্যম দরজা। তুমি চাইলে এই দরজা নষ্ট করতে পারো, আবার চাইলে রক্ষাও করতে পারো। তিরমিজি। ৩. সন্তানের দায়িত্ব কর্তব্য। ক. বার্ধক্যে সেবা করা। মা বাবা বৃদ্ধ হলে তাদের সেবা করা সন্তানের প্রধান দায়িত্ব। তারা আমাদের শৈশবে যেভাবে সেবা করেছেন, তাদের বার্ধক্যেও আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। খ. সম্মানের সাথে কথা বলা। কখনও উচ্চস্বরে কথা বলা যাবে না, রাগ করা যাবে না, তাদের সাথে নম্র ও বিনতি আচরণ করতে হবে। গ. আর্থিক সাহায্য করা। প্রয়োজনে তাদের আর্থিক সাহায্য করা, তাদের চাহিদা পূরণ করা সন্তানের কর্তব্য। ঘ. দোয়া করা। জীবিত ও মৃত উভয় অবস্থায় তাদের জন্য দোয়া করা। আল্লাহ বলেন, হে আমার রব, তাদের উভয়ের প্রতি দয়া করুন, যেমন তারা আমার শৈশবে আমাকে লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাঈল ২৪। ৪. মা বাবার সেবার ফজিলত। ক. জান্নাত লাভ। মা বাবার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তিরমিজি। খ. গুনাহ মাফ হয়। মা বাবার খেদমত করলে অনেক গুনাহ মাফ হয়। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে তিনি জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা জীবিত আছেন? লোকটি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তাদের সেবা করাই তোমার জিহাদ। সহিহ বুখারী ও মুসলিম। গ. দোয়া কবুল। মা বাবার দোয়া সন্তানের জন্য অত্যন্ত কার্যকর। তাদের সন্তুষ্টি অর্জন করলে তাদের দোয়া আমাদের জীবনে বরকত নিয়ে আসে। ৫. মা বাবার অবাধ্যতার পরিণাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি গুনাহ এমন যার শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়: অত্যাচার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং পিতামাতার অবাধ্যতা। বাইহাকি। মা বাবার অবাধ্য সন্তান কখনও সফল হতে পারে না, তাদের বদদোয়া জীবনে ধ্বংস ডেকে আনে। ৬. কিছু ব্যবহারিক পরামর্শ। প্রতিদিন তাদের খোঁজ খবর নিন, ফোন করুন, সময় বের করে তাদের সাথে বসুন, তাদের পছন্দের খাবার তৈরি করুন, ঈদ, জুমা বা বিশেষ দিনে তাদের সাথে থাকুন, তাদের মতামতকে গুরুত্ব দিন, মৃত্যুর পর নিয়মিত তাদের জন্য দোয়া ও সদকা করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আজ আমরা সন্তান, কাল আমরা হব মা বাবা।
আমরা আমাদের সন্তানদের কাছে যেমন আচরণ পেতে চাই তেমন আচরণ আমাদেরও আমাদের মা বাবার সাথে করতে হবে। মায়ের পায়ের নিচে জান্নাত, আর পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার প্রকৃত হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।